আসসালামু আলাইকুম স্যার। যে আজ যে একটা ঈদের দিন আমি একটু গরুর মাংস আনতামও পারি না, খাইতামও পারি না। একটা মেয়েলে আমি অতি দুঃখ অতি কষ্টেতে দিন কাটাইতেছি। ঈদের দিন গরুর মাংস খেতে পারেননি? জি না, টাকা লেগে আনতে পারি না। আপনার পাশে কেউ আপনাকে দেয়নি? এক গতম কত দুঃখ দিয়েছে, বাবা বুড়া মানুষ, বাবারে খাওয়াইছি। আপনার মেয়ের আসসালামু আলাইকুম। আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি আপনাদেরকে, আজকে ঈদের দিন। ঈদের দিন আমরা সবাই গরু মাংস খেয়ে ফ্যামিলির সাথে রেস্ট বা সময় কাটাচ্ছি। আসলে আমাদের ভিতরে, আমাদের সমাজে, আমাদের আশপাশে অনেকে আছে এই ঈদের দিন গরু মাংস খেতে পারেন। তো দুঃখজনক, এই আপাকে আমি চিনি না। তো আপা আমাকে বললো যে আপনার সাথে একটু কথা বলবো। তা আফা আমার সাথে কি কথা বলতে চাই আমি একটু ওনাকে জিজ্ঞাসা করবো যে কি বলতে চাই। আফা, আপনার সমস্যাটা কি আমাকে একটু বলবেন, বা কি বলতে চাচ্ছেন আপনি আমার কাছে? আসসালামু আলাইকুম স্যার। যে আজ যে একটা ঈদের দিন আমি একটু গরুর মাংস আনতামও পারি না, খাইতামও পারি না। একটা মেয়েলে আমি অতি দুঃখ অতি কষ্টেতে দিন কাটাইতেছি। ঈদের দিন গরু মাংস খেতে পারেননি? জি না, টাকা লেগে আনতে পারি না। আপনার পাশে কেউ আপনাকে দেয়নি? এক গতম কত দুঃখ দিয়েছে, বাবা বুড়া মানুষ, বাবারে খাওয়াইছি। আপনার মেয়ের বয়স কত? মেয়ের বেশ 18 চলতে আছে। ঈদে জামা টামা কিনছিলেন? যে নাই, ঈদে জামা কাপড় কিনতে না, মায়ের ঘরে বসে বসে কানতে আছে। লগরে গায়াতে তাকে ঘর থেকে টিয়া গেছে। প্রিয় দর্শক, খুব দুঃখজনক। আসলেই এই ভিডিওটা দেখার পরে আপনি আপনার মতামত জানাবেন। আর আমি চাচ্ছি যাতে এই আফা আমার কাছে যে উদ্দেশ্যে আসছে, আমি ওনাকে একটু সহযোগিতা করব। তো ওনার সহযোগিতা একটু ভিন্ন হবে। সামান্য কিছু টাকা দিয়ে আমি করতে চাচ্ছি না, আমি ওনাকে একটু ভালোভাবে সহযোগিতা করতে চাচ্ছি। ওনার চোখের জল ঈদের দিন আমি এটা নিতে পারতেছি না। আপনারা কে কীভাবে নিচ্ছেন আমি জানি না। তো আপনারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এরকম মানুষের চোখের জল মোছা সম্ভব। আর আমরা 10 জনে যদি চাই এরকম একজনকে ভালো রাখতে পারি, কি ভাই, পারি কিনা? তো এই বিষয়ে আমি পাশে একটা ভাই আছে, কথা বলবো যে ওনার অবস্থা কি, উনি সত্যি বলছে কিনা। আসসালামু আলাইকুম ভাই। আসলে ভাই, উনি আমাকে বলতেছে, হঠাৎ করে আমি ওখানে ছিলাম, হন্ডায় বসেছিলাম, তা আমাকে বললো যে ভাই আপনার সাথে একটু কথা বলবো, আমার এই পরিস্থিতি, আমার একটা মেয়ে আছে, বিয়ে দিতে পারতেছি না, বাট আজকে ঈদের দিন উনি গরু মাংস খায়নি। তো আপনি যদি এলাকার লোক হন আমাকে বলেন কতটুকু রাইট, বা আসলে সত্যি কিনা। এ যা বলছে সবই সঠিক। সবই মেয়ে বিয়ের লাগ বিয়ে দিতে পারে না, আর স্বামী বাচ্চা ছোট থেকে স্বামী চলে গেছে। চলে গেছে। আজকে আমাকে এলাকায় আপনার আইসা আজকে 16-17 বছর থাকে, কিন্তু ওই গরিব মানুষ তো টাকার জন্য মেয়েটা বিয়ে দিতে পারে না, আর গোস্ত আজকে কিনতে পারে না, আমরা জানি। আরেকটা কথা হলো, ওনার হাজবেন্ড নাই, চলে গেছে। উনি অনেক দিন যাবত এখানে একটা গুচ্ছ গ্রামে থাকে, থাকার স্থানটা ওনার নাই। ওনার কি থাকার ঘরটা কোনো নিজের সরকারি ভাবে, আর তারপরে একটা মেয়ে, একটা বোন বিয়ে দিতে পারতেছে না। আমি চাই আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আপনাদের সহযোগিতার মাধ্যমে যতটুকু সম্ভব হয় আমি আপাকে সহযোগিতা করতে চাই, ওনার মেয়েটা বিয়ে দিবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, আমি ওনাকে মাংস, গরু গোস্ত আজকে দিন খেতে পারিনি। আমি খুবই লজ্জিত যে আমরা এমন সমাজে জন্মগ্রহণ করলাম, আমাদের আশপাশের লোকের খবর নিতে পারতেছি না। তো চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। তো আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনার কি ফোন নাম্বার আছে? আচ্ছা, যাও, বিকাশ নাম্বার আছে? আচ্ছা, ঠিক আছে, ওনার নাম্বারটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সবাই যে যেখান থেকে পারেন, আসলে আমরা 10 জনে যদি চাই একজনকে ভালো রাখতে পারি। আমরা কত টাকা কতভাবে অপচয় করি। আমি চাই না এরকম মানুষ দিনের পর দিন কষ্ট পাক। আমি ভোলার সন্তান, আপনারা যারা ভোলাবাসী আছেন সবাইকে অনুরোধ করব, আপনারা একটু হাত বাড়িয়ে দেন। আমি একা চাইলে কিছু করতে পারবো না, একা কি করা সম্ভব? জি না। প্রিয় দর্শক, আমি ভিডিওটা বড় করব না, আমার কথা আসতেছে না মুখ দিয়ে, আমার কণ্ঠটা শুকিয়ে গেছে। শুধু একটাই কারণে, ঈদের দিন আমরা এত পরিমাণ মাংস খাই, অনেক সময় মাংস ফেলে দেই বা অতিরিক্ত নষ্ট করে ফেলি, কিন্তু এরকম লোক মাংস খেতে পারে না। আমরা এমন একটা সমাজে বাস করি, আমাদের আশপাশে কি হচ্ছে আমরা জানি না। আমাদের সমাজে মানুষ দিনের পর দিন কষ্ট পাচ্ছে, আমরা জানি না। আমরা আমাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আমরা আমাদের পরিবার নিয়ে ব্যস্ত। আসলে কি এটা রাইট? আপনাকে অর্থ দিয়েছে আল্লাহ গরিব মানুষকে সহযোগিতা করার জন্য, একা আপনাকে খাওয়ার জন্য। অতএব আমার ভিডিওটা দেখলে খুব তাড়াতাড়ি আপনারা রেসপন্স করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা এই আপাকে সহযোগিতা করতে চান। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আজকে ঈদের দিন, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।